প্রথমেই প্লাবন পরিস্থিতির খবরে নজর রাখতে হবে, কারণ পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজই তিনি পরিদর্শনে যাচ্ছেন। কোন কোন জায়গা তিনি দেখবেন, সেখানে প্রশাসনিক ব্যবস্থা কি, আর কিভাবে দুর্গতদের পাশে থাকছে প্রশাসন, সেগুলো তিনি খতিয়ে দেখবেন। কোথায় আর কি কি প্রয়োজন, সেই সব কিছু প্রয়োজনীয় নির্দেশ দেবেন। শুরুটা কোথা থেকে হবে, কখন হবে, জানবো। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, তুমি জানো যে গত কয়েকদিন ধরে এক হচ্ছে অতি ভারী বৃষ্টিপাত, অন্যদিকে হচ্ছে যে ডিভিসি যে জল ছেড়েছে তার জেরে রাজ্যের একাধিক জায়গা প্লাবিত হয়েছে এবং এর মধ্যে হুগলি, মেদিনীপুরের মতো বিস্তীর্ণ এলাকা রয়েছে। গতকালকেই মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসির যে ভূমিকা তার সমালোচনা করে তিনি পোস্ট করেন এক্স হ্যান্ডেলে। একই সঙ্গে তিনি বেশ কিছু পরিসংখ্যানও তুলে ধরেছিলেন যে ডিভিসি গত কয়েক বছরে কি পরিমাণ জল ছেড়েছে এবং চলতি বছরে এখনো পর্যন্ত কি পরিমাণ জল ছেড়েছে। এবং রাজ্যে দীর্ঘদিন ধরেই অভিযোগ যে যথাসময় ডিভিসির তরফ থেকে রাজ্যকে জানানো হয় না জল ছাড়ার বিষয়, ফলে বেশ সমস্যায় তাদেরকে পড়তে হয়। এবং জল ধরে রাখার কারণে যে জলাধারগুলি রয়েছে সেই জলাধারগুলি ড্রেজিং করে না ডিভিসি, তাতে সমস্যা আর অনেকটা বৃদ্ধি পায়। তো এই পরিস্থিতিতে প্লাবিত এলাকাগুলির কি অবস্থা সেটা সরেজমিনে খতিয়ে দেখবেন তিনি। কিছুক্ষণের মধ্যে তার রওনা হওয়ার কথা আছে। আরামবাগ, খানাকুল, গোঘাট এই সমস্ত জায়গা, পাশাপাশি হচ্ছে মেদিনীপুরের ঘাটাল সন্নিহিত বেশ কতগুলি জায়গাও তিনি আজকে পরিদর্শন করবেন। ইতিমধ্যেই দফায় দফায় রাজ্যের একাধিক মন্ত্রী এবং সচিবকে এলাকাগুলিতে পাঠানো হয়েছিল। তারা গিয়ে বৈঠকও করেছেন, পরিস্থিতি সম্পর্কে পর্যবেক্ষণ করেছেন। এবার সরাসরি মুখ্যমন্ত্রী তিনি নিজে গিয়ে গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। ধন্যবাদ আবির।